গোসল ফরজ হওয়ার কারণসমূহ মূলত তিনটি। গোসলের মূলত তিনটি ফরজ কাজ রয়েছে, এগুলো বাদ গেলে গোসল শুদ্ধ হয় না। ফরজ গোসল পূর্ণাঙ্গ সুন্নতি তরিকায় সম্পূর্ণ করা ধাপসমূহ। নেল পলিশ, ফিলিং বা ক্যাপ লাগানো থাকে। তেল বা জেল ব্যবহার করলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান ফরজ গোসল বা বড় পবিত্রতা অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফরজ গোসল এমন একটি ইবাদত যা ব্যতিরেকে সালাত, কোরআন তিলাওয়াত, তাওয়াফ ও অন্যান্য বড় ইবাদত সহিহ হয় না। আমরা এই আলোচনাটি হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফিকহ গ্রন্থের আলোকে বর্তমান যুগের প্রেক্ষাপট মাথায় রেখে ধাপে ধাপে সম্পন্ন করব ইনশাআল্লাহ। গোসল ফরজ হওয়ার কারণসমূহ মূলত তিনটি। প্রথমত, সহবাস বা স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে। দ্বিতীয়ত, হায়েজ নারীদের মাসিক ঋতুস্রাব বন্ধ হলে। তৃতীয়ত, নিফাস সন্তান প্রসব পরবর্তী রক্তস্রাব বন্ধ হলে। গোসলের মূলত তিনটি ফরজ কাজ রয়েছে, তিনটি কাজ অবশ্যই পালন করতে হবে, এগুলো বাদ গেলে গোসল শুদ্ধ হয় না। প্রথমত, মুখের ভেতর পানি নিয়ে ভালোভাবে কুলি করা যাতে দাঁতের গোড়া ও জিহ্বার নিচে পর্যন্ত পানি পৌঁছায়। দ্বিতীয়ত, নাকের নরম অংশ পর্যন্ত পানি টেনে নিয়ে পরিষ্কার করা। তৃতীয়ত, সমস্ত শরীর ধৌত করা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের 1 ইঞ্চি জায়গাও যেন শুকনো না থাকে সেভাবে সম্পূর্ণ শরীর ধৌত করা। ফরজ গোসল পূর্ণাঙ্গ সুন্নতি তরিকায় সম্পূর্ণ করা ধাপসমূহ। প্রথম ধাপ, গোসলের শুরুতে নিয়ত করা এবং বিসমিল্লাহ বলে শুরু করা। দ্বিতীয় ধাপ, প্রথমে কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করা। এরপর শরীরের যে স্থানে নাপাকি লেগে আছে সেই স্থানটি পরিষ্কার করে ধুয়ে ফেলা। তৃতীয়ত, সালাতের জন্য যেভাবে পূর্ণাঙ্গ উযু করা হয় সেভাবে উযু করে নেওয়া। চতুর্থত, প্রথমে 3 বার মাথার চুলে পানি পৌঁছানো ও ভালোভাবে ঘষে নেওয়া যাতে চুলের গোড়া ভিজে যায়। এরপর প্রথমে ডান কাঁধ ও তারপর বাম কাঁধে 3 বার পানি ঢালা এবং সম্পূর্ণ শরীর ধৌত করা যাতে কোনো স্থান শুকনো না থাকে। শরীয়তের বিধান চিরন্তন হলেও এই ফরজ কাজগুলো পালনের সময় আমাদের বর্তমান জীবনযাত্রার সাথে সম্পর্কিত কিছু বিষয় নিশ্চিত করা জরুরি। নেল পলিশ বা কৃত্রিম নখ পানির প্রবেশে বাধা দেয়, তাই ফরজ গোসলের পূর্বে অবশ্যই নেল পলিশ সম্পূর্ণরূপে তুলে ফেলতে হবে এবং কৃত্রিম নখ থাকলে তা খুলে ফেলতে হবে, অন্যথায় গোসল সহিহ হবে না। যদি কারো দাঁতে ফিলিং বা ক্যাপ লাগানো থাকে এবং তার ভেতরে পানি পৌঁছানো অসম্ভব হয় তবে স্বাভাবিকভাবে কুলি করাই যথেষ্ট হবে। মহিলারা চুলে বিভিন্ন প্রসাধনী যেমন তেল বা জেল ব্যবহার করলে নিশ্চিত করতে হবে যে চুলের গোড়ায় পানি পৌঁছেছে। বেনি খোলা বাধ্যতামূলক নয়, তবে যদি বেনির কারণে চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব না হয় তবে তা খুলতে হবে। গোপন অঙ্গসমূহ, নাভি, কানের ভাঁজ এবং হাত পায়ের আঙ্গুলের মাঝের অংশগুলোতে হাত দিয়ে ঘষে নিশ্চিত করতে হবে যেন 1 বিন্দুও শুকনো না থাকে। এই বিষয়গুলোতে মনোযোগ দিলে ফরজ গোসল বর্তমান যুগের প্রেক্ষাপটেও নির্ভুল ও ত্রুটিমুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার এই গুরুত্বপূর্ণ বিধান সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আমরা যেন পবিত্রতার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই কামনায় আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি।